যদিও কবে বিয়ে করবো জানি না। এই লোক হচ্ছে আমার চিফ গেস্ট। আসলে ডিএসটা কেন ছাড়ছি, এই কারণেই ডিএস ছাড়ছি। এভরিওয়ান, সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? সকলকে জানাই আজকের এই ফ্যান্টাস্টিক দিনের অনেক অনেক স্বাগতম এবং শুভকামনা আপনাদের জন্য। আগত দিনটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হোক। আজকের কোয়েস্ট হচ্ছে কয়েকটা। এক নাম্বার হচ্ছে মানে আমার পরীক্ষা আছে 9টা থেকে 12টা পর্যন্ত। তো পরীক্ষা দিব। পরীক্ষার পরে হচ্ছে পরীক্ষার পরে তেমন কোনো কাজ নাই আসলে। হয়তো বাসায় চলে আসবো। কারণ আমার 29 তারিখ আবার আমার ল্যাব পরীক্ষা। সো আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম। মাত্র 1 দিন, মাত্র 2 দিন মাত্র সময় আছে। কালকের দিনটা আর পরের দিনটা। সো আই নিড টু মেক টাইম ভেরি কুইকলি। আই নিড টু ইউজ দ্যাট টাইম। সো আমার প্যারা আছে। ভার্সিটিতে থাকবো না আজকে তেমন একটা। পোলাপান চাইলেও লাভ নেই। বাসায় চলে আসবো, বাসায় এসে পড়তে হবে। 29 তারিখ বিকালে হচ্ছে পরীক্ষা-টরীক্ষা দিয়ে যাবো হচ্ছে অনরের বাসায়। পল্লবী। ওইটাও ব্লগ হবে ইনশাল্লাহ। ঠিক আছে, দিনের শুরু এখান থেকে। দেখা যাক। কালকে সারা রাতি হচ্ছে বৃষ্টি হয়েছে। কালকে একদম বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, সারা রাতি থেকে বৃষ্টি হয়েছে। রাস্তাঘাট সব ভেজা। ছাতা নিয়ে বেরোইছি। জানি না কি অবস্থা হয়। আজকে রিক্সায় যাব। কারণ এই পরীক্ষার আগে গাদাগাদি করে বাসে যেতে মজা লাগে না। আর আজকে বৃষ্টি হয়েছে তো বাসের ভিতরেও পোলাপান ভিজে টিজে উঠবে, কাদা টাদা হয়ে থাকবে, গরম হয়ে যাবে। যাই হোক, লেটস গো। Let's see what life brings us today. পরীক্ষা দিয়ে আসলে শান্তি নাই। পরীক্ষা দিয়ে বের হইলাম, জীবনটা আসলে কতটা দৌড়ের উপরে। আমার নেক্সট ব্লগ আপলোড দিতে হবে 3টার মধ্যে। 12টায়। আমি এখন বসছি নেক্সট ব্লগের থাম্বনেল এডিট করতে। শান্তি নেই, কোনো শান্তি নেই। আর আপনারা সাবস্ক্রাইব করেন। ফালতু। না, আপনারা ফালতু না, আপনারা অনেক ভালো। সাবস্ক্রাইব করেন। কাজটা শেষ, ইউটিউবে আপলোড দিলাম। হচ্ছে ওই রবীন্দ্রনাথের গানে কপিরাইট খেয়ে গেছি। তো সমস্যা নাই, দেখতে সমস্যা হবে না। ফেসবুকে আপলোড দিয়ে আসলাম, হয়তো আপলোড হয়ে যাবে। এখন যাইতেছি চা খাইতে, দুপুর হয়ে গেছে, তারপর ভার্সিটিতে আসছি, চা না খাইলে হয় না। ভার্সিটিতে আজকে হচ্ছে মানে 2 দিন ব্যাপী চলতেছে এটা। জকসুর উদ্যোগে বিভিন্ন ব্যাংকে স্টুডেন্টদেরকে ব্যাংক অ্যাকাউন্ট খোলানোর সেবা দেওয়া হচ্ছে। খুবই কম খরচে 100 টাকা আপনার 100 টাকা, 100 টাকাই তো না, 100 টাকা না, ঠিক আছে, 100 টাকায় হচ্ছে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন এখানে। এনে হচ্ছে জকসুর ব্যানার আছে। এখন হচ্ছে টিএসসি তে যাবো, টিএসসি যায় চা খাবো। ভার্সিটির অবস্থা দেখেন আজকে, পুরা অবস্থা খারাপ, প্রচুর মানুষ। না রং চা, না না না, দুধ চা, দুধ চা, কফি মাইরা। বহুদিন পরে কেক খাবো আমি। এটা হচ্ছে আমাদের সিরাজ ছেলের দোকান। সিরাজ ছেলে এখানে চা বানায়। সিরাজ ছেলের কেক গুলো অনেক মজা, কোত্থেকে আনে জানি না। এটা কি বাসা থেকে বানায় আনো? হ্যাঁ, জ্বলতেছে। খুবই উপাদেয় জিনিস। আপনারা যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসেন, অপোজিটে সিরাজ ছেলের কাছে আসবেন। আমার নাম বলে টাকা দিয়ে খেয়ে যাবেন, ঠিক আছে? ফ্রি রাখা যায় না কিছু। সিরাজ ছেলে, তুমি কি সিরাজ ছেলে, তুমি কি আর্জেন্টিনার সাপোর্টার? হ্যাঁ, 100%। তুমি কি মেসির ভক্ত? 100%। কি আমি? ক্রিস্টিয়ানো রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদো। হ্যাঁ। এই যে আমার ছোট ভাই তুষার, গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ, 19তম ব্যাচ। ভাই আপনি কিছু বলেন। কোন বিষয়ে ভাই? কি করেন? আমি মুনিব ভাইয়ের একজন শিষ্য। কারণ আমার ডিবেটে আসার পরে সবচাইতে যদি থাকে একজন ব্যক্তি যারা আমি দেখি খুব বেশি বিস্মিত হই, সারপ্রাইজড হই, তিনি হচ্ছেন আমার মুনিব ভাই।
তার কেস বিল্ডিং, ইভ্যালুয়েশন। মানে বুঝতেছেন তেল কোন দিক দিয়ে মারতেছে? এক কাপ চা খাওয়ায় যদি এত তেল নেওয়া যায়, তাহলে সংসদে কেন এত তেল ঝাড়া হয়? এটা আপনারা খালি চিন্তা করেন কেন? ঠিক আছে, না, আসলে যোগ্য ব্যক্তি যদি আমরা সমাধান না করি তাহলে আসলে যোগ্য ব্যক্তিরা এইভাবে হারিয়ে যায়। আমরা চাই না যে এই যোগ্য ব্যক্তিরা আমাদের মাঝ থেকে হারিয়ে যাক। তারা যুগ থেকে যুগান্তর আমাদের পাশে থাকুক, আমাদেরকে মোটিভেট করুক এবং আমাদেরকে গ্রো আপ হওয়ার জন্য ইন্সপায়ার করুক। আরে ভাই ওরা মাই ডে ইজ ডান। আজ ফেল করলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে, ডে হয়ে গেছে আমার। পোলাপান আছে ক্যাম্পাসে? পোলাপান ক্যাম্পাসে আছে? একটা ভাত দাও, শুধু ভাত, শুধু ভাত, একটা ভাত দাও। শুধু ভাত নিব, গরিব তরকারি নিয়ে আসছে। ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য সিস্টেম, ডোন্ট ব্রেক দ্য লাইন। মসজিদ থেকে কেবল নামাজ পড়ে বের হইলাম। এখন হচ্ছে এতক্ষণ ডিএসএ ছিলাম, ডিবেট করাইলাম। বহুদিন পরে হচ্ছে ডিবেটের ইভালুয়েশন দিলাম। ওই দিনও ডিবেট করাইছি কিন্তু আমি ইভালুয়েশন দিতে পারি নাই। আমি হচ্ছে চলে গেছিলাম বাস ধরতে, বাস ধরার ইয়া ছিল। আজকে আর বাসে যাবো না, আজকে রিক্সায় যাবো। আর একটা ঘটনা ঘটছে, আসার সময় ভার্সিটিতে আসার সময় ব্যাগ থেকে, ব্যাগের সাইডে ছাতা রাখছিলাম, ব্যাগ থেকে ছাতা গেছে পয়রা, ছাতাটা হারায় ফেলছি। গতবার কিনছিলাম ছাতাটা, বেশি দিন ইউজও করতে পারি নাই। আচ্ছা ভাই, আম খাইবে? না পেয়ারা খাই। এই লোকটা, এই লোকটা দেখাও। এই লোকটা হবে আমার বিয়ের চিফ গেস্ট, আমার বিয়ের চিফ গেস্ট। এই লোক কবে বিয়ে করবো জানি না, এই লোক হচ্ছে আমার চিফ গেস্ট। এটা কিন্তু শিওর, বুঝছো? তুমি চিফ গেস্ট, ঠিক আছে? আবার যাইবা, যা হচ্ছে মানে আত্মীয় স্বজনের কাছে আমার প্রশংসা করবা, বুঝছো? আচ্ছা, ঠিক আছে? মানে আপনার বিয়েতে, ঠিক আছে, আপনার বিয়েতে হচ্ছে মানে কিছু লোক এমন ফিট করে রাখবেন যারা হচ্ছে সারা বিয়ে জুড়ে খালি মানুষের কাছে আপনার প্রশংসা করবে, ঠিক আছে? বুঝছেন? ঠিক আছে না মামা? আপনারা খালি মানুষ খালি যে বিয়েতে যায় খুদ ধরে, লবণ হয়েছে না, এটা হয়েছে না, এটা হয়েছে না, কেটা কম গিফট দিছে, কেটা বেশি গিফট দিছে, এটা কথা কয়, ঠিক আছে না মামা? হম, বুঝছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যান্টিনের ঠিক সামনে এটা হচ্ছে মামার পেয়ারা দোকান। এখানে আসবেন, পেয়ারা খাবেন। বিশেষ করে 21 ব্যাচ যারা আছো, গরম তপ্ত রোদের সময় হচ্ছে পেয়ারাটা খাবা, দেখবা খুব মজা লাগবে। বলবা একটু বোম্বাই মরিচের একটু ছোঁয়ার মারতে, মানে পুরা স্টংস। সারাদিনের সকল কাজ সমাপ্ত, ভাবছিলাম পরীক্ষা দিয়েই বাসায় চলে যাব, কিন্তু আসলে হয় নাই। আসলে ডিএসটা কেন ছাড়ছি, এই কারণেই ডিএস ছাড়ছি। এই যে ডিএসে ঢুকলাম, বাসেও গেলাম না, থেকে গেলাম, আড্ডা মারলাম, ডিবেট করাইলাম, ওই এগুলা করতে করতে টাইম চলে গেছে। এই জন্যই ক্যারিয়ারের এই দশা। তো এই জন্যই ডিএস মানে ডিবেটিং সোসাইটিটা আমি ছেড়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া করলাম, সবার সাথে আড্ডাবাজি করলাম, ডিবেট করাইলাম, এখন পেয়ারা খাইতেছি। এখন ভার্সিটির পাঠ শেষ, এখন বাসায় গন্তব্য। প্রায় মাগরিব হতে চললো। খিলগাঁও চলে আসলাম, সারাদিনের কার্যক্রম সব সমাপ্ত করে দিয়ে বাসায় যা এখন কাজ হচ্ছে আমার এক্সটার্নাল বই পড়তে হবে 5 পৃষ্ঠা। আমি একটা হচ্ছে আসরের নামাজ পড়ি নাই, আসরের নামাজ পড়তে হবে, মাগরিবের নামাজ পড়তে হবে,
মেইন কথা হচ্ছে শাওয়ার নিতে হবে, গোসল করতে হবে। গোসল করে তারপর রাতে আমার আবার 29 তারিখ হচ্ছে ল্যাব। সো আমাকে মানে আই ডোন্ট হ্যাভ মাচ টাইম, আমাকে আজকে থেকেই পড়াশোনা শুরু করে দিতে হবে। একটু যে রেস্ট নিব, ওই রেস্ট নেওয়ার আসলে কোনো সুযোগ নেই। রাত বাজতেছে 10টা, তো এত রাতে আমি বাইরে কি করতেছি? আসলে কয়েকটা কিছু কাজ নিয়ে বেরোছিলাম এবং আমি আই গেস যে এটাই হবে আজকের শেষ টেক আমার, আপনাদেরকে বিদায় বলে দিব এই ব্লগে। এটা হচ্ছে কারণ হচ্ছে ভাইয়া, আমি খাইতে বসছিলাম তখন ভাইয়া ফোন দিছে। ফোন দিয়ে বলে তুই একটু নিচে নাম, আমার কাপড়গুলো নিয়ে লন্ড্রি দিতে হবে। আর তাহলে 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 হচ্ছে কিছু বাজার আছে, তুই এগুলো নিয়ে উপরে ওঠ, আমি কাপড় দিয়ে আসি আর হইতেছে ইয়া বিদ্যুতের রিচার্জ করায় নিয়ে আসি। তো আমি বললাম যে তুমি আর যাবা কেন, তুমি উপরে চলে আসো জিনিসপাতি নিয়ে, আমি হচ্ছে যা লন্ড্রি আর ইয়া করে আনবো না। তো হচ্ছে এখন এই যে বাইরে হচ্ছে ইয়া করলাম, বিদ্যুতের কার্ডে রিচার্জ করলাম, গ্যাসের কার্ডে রিচার্জ করলাম, কার্ড দিয়ে এখন ছড়াছড়ি অবস্থা। তো এই তো ভাইয়ার কাপড় চোপড় হচ্ছে লন্ড্রিতে দিলাম। লন্ড্রিতে আগে হচ্ছে 10 টাকা করে নিত পার কাপড়, শার্ট অথবা প্যান্ট গেঞ্জি যেটাই হোক 10 টাকা, কিন্তু এখন 2 টাকা বাড়ায় লাইছে। তারেক জিয়াকে ধন্যবাদ এটার জন্য। যাই হোক, সো আপনাদের জন্য শুভকামনা। ব্লগটা যারা শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই এই কথাটা আগে বলা উচিত, সাবস্ক্রাইব কথাটা আগে বলা উচিত। তারপর আজকে বোধহয় বলছি একবার, মনে নাই। যাক, আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। চেহারা আমার অন্ধকার হয়ে গেছে, আমার ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়।